নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, আজকের এই জনসভার প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়েবে আমির, 24 জুলাই বিপ্লবের অন্যতম রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও আমার দেশপ্রেমিক ভাইয়েরা, কাল বা পরশু নির্বাচন কমিশন থেকে আমরা যেটা জানতে পারলাম, তফসিল ঘোষণা হতে পারে। কিন্তু আমাদের সর্বশেষ তথ্য আমরা যতটুকু জানি যে এখন বাংলাদেশে যারা সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে দাবি করে, যারা অলরেডি ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাদের যে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, তিনি শুনলাম এখনো পর্যন্ত ভোটার হয়নি। এই জন্য আমাদের আশঙ্কা হলো যে তফসিল হবে, সেই তফসিল অনুযায়ী সময় মতো নির্বাচন হবে কিনা, এই আশঙ্কা আমাদের আছে। আমরা স্পষ্ট বলতে চাই, ফেব্রুয়ারিতে সরকার বলেছে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন তারা করবেন, নির্বাচন কমিশনও বলেছেন আমরা ফেব্রুয়ারিতে এই নির্বাচন চাই। কোনো ব্যক্তির জন্য যাতে, কোনো দলের জন্য যাতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা না হয়। আর আজকে বাংলাদেশের মানুষ নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার জন্য নতুন শক্তির অপেক্ষায়। অতীতে যারা ক্ষমতায় ছিল, বিগত 53 বছর যারা ঘুরে ফিরে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা দেশটাকে ধ্বংস করেছে, দেশের রাজনীতি ধ্বংস করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। অতএব বিগত 53 বছর যেসব দল রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশের জন্য নিরাপদ নয়, বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ নয়। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। নতুন শক্তি হিসাবে মানুষ ইসলামের পক্ষের শক্তি, এবং নতুনভাবে আমরা যে আন্দোলন গড়ে তুলছি, 8টি রাজনৈতিক দল, ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি, এই শক্তির পেছনে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা দেখেছেন 7টি বিভাগীয় সমাবেশ, মহাসমাবেশ আমাদের হয়েছে, সেখানে গণজোয়ার তৈরি হয়েছে। মানুষ এখন অপেক্ষায় আছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে এই ইসলামপন্থী এই 8 দলের ক্যান্ডিডেট যেখানেই থাকবে, মানুষ তাদেরকে ভোট দেবে। নারায়ণগঞ্জ 4 এবং নারায়ণগঞ্জ 5, আমাদের এখানে ক্যান্ডিডেট 2 জন আছেন। একজন হলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ইসমাইল হোসেন সিরাজি, আর একজন নারায়ণগঞ্জ মহানগরের সিটি কর্পোরেশনে যিনি আলোচিত ক্যান্ডিডেট ছিলেন, আমাদের মুফতি মাসুম বিল্লাহ। আমরা আশাবাদী নারায়ণগঞ্জের মানুষ ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, এবং 24 জুলাই আন্দোলনে আমরা নারায়ণগঞ্জে যে ভূমিকা পালন করেছিলাম, আন্দোলন পরবর্তী মানুষের জানমালের নিরাপত্তা প্রদানে ইসলামী আন্দোলন যে ভূমিকা পালন করেছিল, আমাদের বিশ্বাস ইসলামী আন্দোলনের প্রার্থীদেরকে নারায়ণগঞ্জবাসী হাত পাখা প্রতীকে ভোট দিয়ে বিপুলভাবে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আর একটা বিষয়, অনেকেই বিভিন্নভাবে তারা দেখেছে জনসমর্থন তাদের পক্ষে নাই, এই জন্য যেন তেনভাবে একটি নির্বাচন করে আগের বিগত দিনের পদ্ধতি অনুযায়ী তারা
ভোট ডাকাতি, কেন্দ্র দখল এবং বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে মানুষকে সন্ত্রস্ত করে তারা সহজে বিজয় অর্জন করার চেষ্টা করবে। অতীতে যেসব নির্বাচন হয়েছে এরকম তামাশার নির্বাচন ভুলে যান এবং পেশি শক্তি, কালো টাকার যে ব্যবহার অতীতে হয়েছে, এই জন্যই দেশটা ধ্বংসের পথে গেছে। অভ্যুত্থান হয়েছে, ছাত্ররা, শ্রমিকরা, মেহনতি মানুষ রক্ত দিয়েছে। আমরা সেই অতীতে ফিরে যেতে চাই না। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই এবং সকলে মিলে জনগণ যাকেই ভোট দিবে সেই সরকারে যাবে, সেই ক্ষমতায় যাবে। আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করব। আমরা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাবো ইনশাআল্লাহ। ইসলামের সুমহান আদর্শের আলোকে আমরা সমাজ এবং রাষ্ট্রকে বিনির্মাণ করব ইনশাআল্লাহ। আর আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা মানুষের হৃদয় জয় করার চেষ্টা করুন। মানুষের ঘরে ঘরে যেতে হবে, প্রত্যেকটা ভোটারকে সম্মান জানাতে হবে। মানুষের হৃদয় জয় করে আমরা ইনশাআল্লাহ আগামীতে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চাই। আমরা আজকে এখানে নারায়ণগঞ্জ 4 আসনের উদ্যোগে যে আজকে এই প্রোগ্রাম হচ্ছে, 4 আসনের আমাদের ক্যান্ডিডেট মুফতি ইসমাইল সিরাজি। আমরা আশাবাদী 4 আসন থেকে হাত পাখা প্রতীকের ক্যান্ডিডেট এখানে থাকবে 8 দলীয় জোট থেকে। আমরা 8 দলীয় অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা আশা করব নারায়ণগঞ্জের যে 5টা আসন, এই 5টা আসনে আমাদের ইনশাআল্লাহ 5 আসনের ক্যান্ডিডেটই বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।